মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সাবেক এমপি মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা গ্রেপ্তার দেখিয়ে সিএমএম কোর্টে পুলিশের 7 দিনের রিমান্ড আবেদনের পর এই আদেশ দেয় আদালত। সর্বনাশ, আর শেষ রক্ষা হলো না মমতাজ বেগমের। অবশেষে পুলিশের জালে পড়ল ধরা। আর তার গ্রেফতারের পর এবার তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় খলনায়ক অভিনেতা জনাব মনোয়ার হোসেন ডিপজল। তার বিরুদ্ধে এমন কি মন্তব্যই বা করলেন তিনি? আর এই সকল প্রশ্নেরই উত্তর জানাতে চলেছে আজকের ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। পাপ এসে পাপকেও ছাড়ে না এবং সত্য একদিন না একদিন প্রকাশ্যই পায়। তার জ্বলন্ত উদাহরণ হলো কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তেলবাজি ও পাচারের মাধ্যমে যে একজন মানুষকে কিভাবে জনগণের চোখে ধুলা দিয়ে রূপা থেকে হীরায় পরিণত করা যায়, আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন এই জঘন্য মহিলা। তার মুখের রস ও তেলবাজি এতটাই শক্তিশালী ছিল যে রাস্তাঘাটে গান করে বাউল গানের মঞ্চ থেকে সোজা জাতীয় সংসদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে বসার টিকিট পেয়েছেন। খুনি হাসিনার দোসর যে বেশরম মহিলার নিজ জন্ম পরিচয় সম্পর্কেই ঠিক ঠিকানা নেই, সে আবার সংসদ ভবনের মতো একটি জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার ভয়ঙ্কর সাহস দেখায়। মূলত রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত থাকায় সোমবার রাত 12:15টার সময় ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজের গ্রেপ্তারের খবরে মনোয়ার হোসেন ডিপজল বলেন, যে মহিলা নিজের বিচার বিবেচনা ও মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে শুধুমাত্র দালালি ও পাচারের মাধ্যমে স্বৈরাচার হাসিনার দলে নিজের নাম লেখায় এবং সংসদ ভবনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাকে সার্কাসের মঞ্চে পরিণত করে, তার অবশ্যই কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত।